অসমের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে আশাতীত উন্নয়ন হচ্ছে। অসমের ছেলেমেয়েদেরকে মেধার ভিত্তিতে সরকারি চাকুরি, জাতি, ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ সরকারি সব ধরনের সুযোগ সুবিধা উপভোগ করছেন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঠিক নেতৃত্বে। হাইলাকান্দিতে সফরে এসে এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আইনজীবী দায়ান হোসেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে করিমগঞ্জ অগপ বিজেপি মিত্র জোটের প্রার্থী দেওয়া হলে জয় 100% নিশ্চিত। সিদ্দিক কমলাক্ষের সমর্থকরা এবার অগপ বিজেপি মিত্র জোটের প্রার্থীকে ভোট দেবেন। বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য তথা গুয়াহাটি হাইকোর্টের তরুণ আইনজীবী দায়ান হোসেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ও সিদ্দিক আহমদ সহ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কেন কংগ্রেস ছাড়লেন এই প্রশ্নের জবাবে বললেন, কংগ্রেস দলে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে, তাই উন্নয়নের লক্ষ্যেই এনডিএ অগপ বিজেপির মিত্র জোটে সমর্থন। হাইলাকান্দি এবং করিমগঞ্জের মানুষ অগপ দলে ভোট দিয়ে অভ্যস্ত। অসম গণপরিষদ দলের প্রভাবশালী নেতা প্রাক্তন মন্ত্রী প্রয়াত শহীদুল আলম চৌধুরীকে হাইলাকান্দিবাসী বরাবর ভোট দিয়েছেন। করিমগঞ্জবাসী সিরাজুল হক চৌধুরীকে ভোট দিয়েছেন। বিগত বিধানসভা নির্বাচনেও দক্ষিণ করিমগঞ্জের মানুষ অগপ প্রার্থী প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খানকে ভোট দিয়েছেন। এবারও সেই ভূমিকা হাইলাকান্দি এবং করিমগঞ্জের মানুষ পালন করবে বলে আশাবাদী আইনজীবী হোসেন। কারণ আসামের মাননীয় যশস্বী আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে আসামে উন্নয়ন হচ্ছে, 365 ডিগ্রি উন্নয়ন, আজকে চাকুরির ক্ষেত্রে হোক, বিনা পয়সায় চাকুরি, তার উপরেই আপনি দেখবেন বিভিন্ন যেগুলো সরকারি সুযোগ সুবিধা রয়েছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ সেগুলো উপভোগ করছে। তাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতকে শক্তিশালী করতে করিমগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি দেওয়া খুবই দরকার। তাই সেই প্রচার নিয়ে আমরা ঘরে ঘরে এজিপি, ঘরে ঘরে উন্নতি আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। এবং করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় অসম গণপরিষদ অনেক শক্তিশালী এবং ইতিহাস রয়েছে। আমাদের প্রয়াত নেতা প্রাক্তন মন্ত্রী আর শহীদুল আলম চৌধুরী সাহেব এই হাইলাকান্দিরই ছেলে, এই হাইলাকান্দিরই মানুষ। উনি এখানকার জনদরণী নেতা ছিলেন। এখানকার হাইলাকান্দি মানুষের অসম গণপরিষদকে ভোট দেওয়ার ভোট দিয়ে অভ্যস্ত। করিমগঞ্জ জেলায় মানুষ শহীদুল আলম চৌধুরী সাহেবকে, সিরাজুল হক চৌধুরী সাহেবকে ভোট দিয়েছে, সেখানকার মানুষও এজিপিকে ভোট দিয়ে অভ্যস্ত। গত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী ছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান সাহেব, সেখানে মানুষ এজিপিকে ভোট দিয়ে অভ্যস্ত। সো দ্যার ইজ অ্যান এভরি পসিবিলিটি, যদি আমরা অ্যালায়েন্স থেকে দলীয় হাইকমান্ড বা অ্যালায়েন্স নেতৃত্ব, বিশেষ করে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাহেব সব দিক দিয়ে বিচার করেন আর অ্যালায়েন্সে প্রার্থী দেন আমাদের এজিপিকে, তাহলে এখানকার সিট 100% জয়ী হবে, তাতে কোনো সন্দেহ নেই। এআইডিএফ জয়ী হয়েছিল, সেই বছর কংগ্রেসের কিছু লোক প্রকান্তরে এআইডিএফকে সাহায্য করেছিল, যার জন্য এআইডিএফ জয়ী হয়েছিল, যেটা চিরন্তর সত্য কথা, ফ্যাক্টসই হয়। সো এবার তেমন সুযোগ নেই এবং এবার আমার দেখা মতো এআইডিএফের সবচেয়ে খারাপ সময় হচ্ছে এই সময়টা। বিশেষ করে দেখুন, এআইডিএফের কোনো প্রার্থী নিজের থেকে প্রার্থী হতে চাচ্ছে না। এআইডিএফ সুপ্রিমো নিজে 6 দিন থেকে বরাক উপত্যকায় উনি প্রচার করছেন, তেমন কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেননি। ওনার যেগুলো রাজনৈতিক সভা সমিতি, ওনার রাজনৈতিক সভা সমিতিতে জনগণের ভিড় খুব কম, জনগণ আসতে চাইছে না। উনি ধর্মসভায় বিভিন্ন ওয়াজ মহফিলে গিয়ে চেষ্টা করছেন প্রচার করতে, সেগুলোতে তেমন বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। সো এআইডিএফ ইজ নট এ সিরিয়াস কন্টেস্টেন্ট হিয়ার, এরা খুব সিরিয়াস না, যদিও চেষ্টা করছে কিন্তু সাকসেসফুল হতে পারবে না। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামে মুখ্যমন্ত্রী আছেন, আগামী দিনেও থাকবেন, 2026 থাকবেন। সো এই লিডারশিপে কোনো পরিবর্তন হচ্ছে না। সো আল দুনিয়া ওয়াল হিকমাতা, দুনিয়া এবং হিকমত, আমরা ইমাম আবু হানিফার শিষ্য, উনি আমাদের ইমাম। কারণ মানুষকে ভুল বোঝানো একবার যায়, বারবার যায় না। আমরা সেই ভুলের মাসুল আজ আমরা দিতে হচ্ছে আমাদেরকে। বিগত নির্বাচনগুলোকে যেটা আমার ভুল হয়েছিল, সেই ভুলগুলোর মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। তাই আমরা বর্তমান সময়ে ভারতবর্ষের আইন, ভারতবর্ষের দেশের যে শাসন ব্যবস্থা, সেগুলো মেনেই চলতে হবে এবং তাতেই আমাদের উন্নতি এবং ভবিষ্যৎ ভালো হবে। হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট, গণ আওয়াজ।